হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আর একটা ডিভাইসের রিভিউ নিয়ে চলে আসলাম। আপনারা জানেন আমাদের চ্যানেলে মাঝে মধ্যেই কিছু নতুন নতুন ডিভাইসের ভিডিও আসে এবং এটা সম্পর্কে ডিটেলসে আলোচনাও করি। এর আগে আপনাদেরকে একটা ওপো F27 Pro Plus-এর রিভিউ দিয়েছিলাম এবং এখন আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে OnePlus Nord CE4। এটার ইনডেপথ রিভিউ বা এটা সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকে। আর এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা পছন্দ হলে, অবশ্যই পছন্দ হবে আশা করি, পছন্দ হলে ভিডিওটি লাইক করে শেয়ার করতে পারেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমরা প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। তো এটার মডেল তো বলে দিলাম, পিছনে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন। এটা কালারের নাম হচ্ছে সেলাডন মার্বেল, আর একটা আছে ডার্ক কালার। এইটাই আসলে দেখতে খুব সুন্দর। দেখে মনে হচ্ছে এটা ভিডিওতে হাতে যদি নিতেন তাহলে দেখে মনে হতো যে পিছনে মনে হয় গ্লাস টাইপের কিছু একটা দিছে, অনেক গ্লসি ফিনিশ, কিন্তু আসলে এটা গ্লাস না, এটা সম্পূর্ণ প্লাস্টিকের। তবে একটু গ্লসি ফিনিশ দিছে, এই কারণে একটু প্রিমিয়াম টাইপ লাগছে। তবে এটা অবশ্যই প্লাস্টিক ফ্রেম, আর এটা প্লাস্টিক মোটামুটি কোয়ালিটির, ভালো বলা যায়, অত বেশি ভালো না, নট 3-র মতো ভালো না, বাট চলার মতো। এরপরে সামনে এসে আসি আমরা। এটা হচ্ছে 6.678। তো আমরা সামনে চলে আসলাম। সামনের ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটা ওয়ানপ্লাসের অ্যামোলেড ডিসপ্লে। তো এটার গ্রিন লাইন সম্পর্কে আলোচনা করব একটু পর। তার আগে কিছু ছোট ছোট স্পেসিফিকেশন আমি বলে দিই। যেমন নিচের দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম ট্রে, আর এটা ইউএসবি সি পোর্ট, এটা মেইন স্পিকার। এই পাশে রয়েছে আমাদের পাওয়ার বাটন আর ভলিউম বাটন এই পাশে, আর কোনো সাইডার নেই, এই পাশে সম্পূর্ণ ফাঁকা। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ডারি স্পিকার, এটা হচ্ছে আয়ার ব্লাস্টার, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর পিছনে ক্যামেরাটাও বলে দিচ্ছি। ক্যামেরাটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে মেইন ক্যামেরা। মেইনটা হচ্ছে 50 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, আর এটা হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে ডুয়েল এলইডি ফ্ল্যাশযুক্ত ফ্ল্যাশ লাইট। আচ্ছা, তো যাই হোক, সামনের ডিসপ্লেতে চলে যাই। ডিসপ্লেটা যেরকমটা বললাম, এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, আর এটার স্পেসিফিকেশন একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাতে রয়েছে প্রসেসর স্ন্যাপড্রাগন 7 Gen 3, ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 5500, র্যাম, এটা র্যাম রোম ভেরিয়েন্ট হচ্ছে 8128। তো এই সব স্পেক্স আপনারা অবশ্যই অনলাইনে অনেক সহজেই পেয়ে যাবেন। সে সম্পর্কে আমরা বিস্তারিত যাব না, কারণ এগুলো অনলাইনে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলে এটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো এটার প্রাইস নিয়ে আগে আলোচনা করি। সেটা হচ্ছে এই ফোনটা আমি কিনেছি ইউজড মার্কেট থেকে, আর এটার প্রাইস পড়েছে আমার 25,500 টাকা। আর এটা মার্কেট নিউ প্রাইস হচ্ছে 33,500 টাকা। এটার সাথে কোনো চার্জার ছিল না, বক্সও ছিল না, শুধুমাত্র ফোনটাই পেয়েছি, আর রিসিট সাথে দিয়েছে। যাই হোক, এটার আইএমইআই চেক করে আমি দেখলাম, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আমি আইএমইআই চেকটা। তো আইএমইআই চেক করে কি পেয়েছিলাম, এটা ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছিলাম। দেখুন, নট C4 8128 স্টোরেজ, আইএমইআই এত, প্রোডাক্ট কালার এত, অ্যাক্টিভেশন ডেট ছিল হচ্ছে আগস্ট 12। এটা হচ্ছে আগস্ট 12 তারিখে, আর আমি কিনেছিলাম হচ্ছে 23 সেপ্টেম্বর। তার মানে রাফলি 1.5 মাস ইউজ হয়েছিল, মানে 1.5 মাস আগে অ্যাক্টিভেট হয়েছিল। তো 1.5 মাসে আসলে কি বলবো, এটা একদম নতুনের মতোই বলা যায়। তো যাই হোক, এটা আসলে চার্জার ছাড়া কেনা হয়েছে, তো এই জন্য একটু কমে পাওয়া গেছে আমার মনে হয়, কারণ নতুন ফোনের দাম তো 33,500, কিন্তু এটা চার্জার ছাড়া অবশ্যই। এখন ফোনের রিয়েল লাইফ ইউসেজ মানে কীরকম এক্সপিরিয়েন্স পেলাম সেটা সম্পর্কে আপনাদের ধারণা দেই, কারণ স্পেসিফিকেশন তো আপনারা সবাই জানবেন এবং বুঝতে পারবেন। তো যাই হোক, এটাতে আপনারা সবাই জানেন ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস রয়েছে, খুব বিখ্যাত।
তো যাই হোক, এটাতে ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি ধারণা দেই আমি আপনাদের, তো এটা চার্জ হয় হচ্ছে 100 ওয়াটে, ম্যাক্সিমাম 100 ওয়াটে চার্জ হয়। কিন্তু কথা হচ্ছে এটাতে তো আমার কোনো ছিল না, এটাতে কোনো কি বলে চার্জার ছিল না, এই জন্য আমি সেটা করতে পারিনি। তো এটাতে চার্জিং ব্যাকআপে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। এটাতে 5500 mAh ব্যাটারিতে সম্পূর্ণ একদিনেই অনেক ভালো চার্জ ব্যাকআপ থাকে। আপনাদেরকে এই নট C4 এর স্পিকার টেস্টটা ছোট করে দিচ্ছি। তো আপনারা শুনতেই পাচ্ছেন এটাতে ডুয়েল স্পিকার রয়েছে, এখানে একটা মেইন স্পিকার আর এখানে। তো ফুল ভলিউম দেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখন শুধু সেকেন্ডারি স্পিকারে চলছে আর এটা মেইন স্পিকার। ফুল ভলিউম দিয়ে দেয়, এটা ফুল ভলিউম। এখন যদি আরেকবার চাপ দিই তাহলে দেখুন 300% হয়ে যাবে, অনেক বেশি লাউড হয়ে যায়। 300%-এ অ্যাকচুয়ালি ডিস্টর্টও হয়ে যায় অল্প, এই জন্য আপনারা 300% সবসময় ইউজ করবেন না, আমি বলবো। দেখছো অনেক বেশি লাউড। আর যখন কলে থাকবেন, আপনি কলে থাকা অবস্থাতেও আপনার যদি এটা ফুল করার পরে আরেকবার ক্লিক করেন তাহলে ওটা 200% হয়ে যাবে, সেখানেও এটা ভালো কাজে লাগে। যে আপনি যদি আউটসাইডে থাকেন তাহলে অনেক ক্রাউডের ভিতরে থাকলে ওই 200% কাজে লাগে। এরপরে ডিসপ্লের যে গ্রিন লাইন ইস্যু সেটা নিয়ে ছোট করে বলে দিচ্ছি। আপনারা তো জানেনই OnePlus-এ অনেক ডিভাইসে ডিসপ্লে ইস্যু রয়েছে, অনেক বেশি ডিসপ্লে ইস্যু রয়েছে। তো আমরা যতদূর রিসার্চ করেছিলাম এবং দেখেছিলাম যে OnePlus-এর নট সিরিজগুলোতে তুলনামূলক অনেক কম গ্রিন লাইন ইস্যু রয়েছে, তবুও হঠাৎ কয়েকটাতে হয়ে থাকে। আর এটা তো একদম নতুন আসলো আর এটাতে এই পর্যন্ত কোনো গ্রিন লাইন ইস্যু সেরকম দেখিনি, ডেড ইস্যু দেখিনি, এই জন্য আর কি এটাই নিয়েছিলাম। মূলত একটা OnePlus-এর একটা কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে প্রথমে 11R দেখলাম, ওটা কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু ওইটাতেও অনেক গ্রিন লাইন ইস্যু থাকাতে আমরা রিসার্চ করে দেখলাম অনেক গ্রিন লাইন ইস্যু আছে, এর জন্য আর ওইটা নেই নাই, এইটাই নিয়েছি। কার্ভ ডিসপ্লে থেকে আমার এটাই ভালো আছে আপাতত, ওইটা নিয়ে চিন্তিত থাকার থেকে না দেখাই ভালো। এখন আপনাদেরকে একটু ডিসপ্লের কালারটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা 4K HDR সাপোর্ট করে, তবে আমার অ্যাপে HDR আপাতত নাই, সেজন্য দুঃখিত। এই অ্যাপে HDR নাই। তো ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ ব্রাইটনেস বেশি দিলে আপনারা ভিডিওতে দেখতে পাবেন না, বুঝতে পারবেন না কালারটা। আর সাউন্ড বন্ধ করেছি, কারণ এটাতে কপিরাইট ইস্যু ধরতে পারে। বাট আপনারা যদি সামনাসামনি দেখেন, ফোনটা নিজে হাতে চালিয়ে দেখেন, তাহলে অনেক বেশি সুন্দর দেখা যায়, অনেক ভালো কালার দিচ্ছে। আমি বলবো শাওমির যে ডিভাইস সেগুলো থেকে অনেক ভালো কালার দেয়। তো এটা যদি ডিসপ্লের জন্য যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। ডিসপ্লে আসলে অনেক ভালো, ব্ল্যাকগুলো একদম ব্ল্যাক অ্যামোলেড যেরকম হয়, আর কালারগুলো অনেক ভাইব্রেন্ট। আর 4K-তে 60 FPS-এ কোনো ল্যাগ দেয় না, HDR-এ হালকা ল্যাগ দিতে পারে। আর HDR কন্টেন্টে যে আহামরি অনেক বেশি ব্রাইটনেস পাবেন সেটাও না, এসব কম দামি বাজেট ফোনে এত ব্রাইটনেস অ্যাকচুয়ালি আসে না, যেটা আপনি যে কোনো ফোনে এক্সপেক্ট করুন না কেন পাবেন না, এত ব্রাইটনেস পাবেন না। এখানে আরেকটা ফিচার দেখতে পাবেন, এটা আসলে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায় না, স্যামসাংয়ে থাকে। তো সেটা হচ্ছে এই ফ্ল্যাশ লাইটটা যে আছে, এই ফ্ল্যাশ লাইটটা আপনি অবশ্যই কম বেশি করতে পারবেন স্যামসাং কিংবা আইফোনের মতো। এই অংশটুকু যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আইফোনের কপি, কিন্তু যাই হোক এটা একটা ফিচার থাকা আমার মতে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বা যে কোনো স্মার্টফোনে থাকা উচিত আমি বলে মনে করি। আমি আপনাদের এটার চার্জিং ব্যাকআপ সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। এটাতে রয়েছে 5500 mAh ব্যাটারি, যেটা আপনাদের প্রথমে জানিয়েছিলাম। এটাতে সর্বোচ্চ 100 ওয়াট সাপোর্ট করে, 100 ওয়াট ম্যাক্সিমাম চার্জ সাপোর্ট করে, বাট চার্জার আমি পাইনি, এই জন্যে কী বলবো, এটা ওই অংশটুকু বাদই দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটার প্রথমে আইডেল ট্রেনিং সম্পর্কে ধারণা দেই। মানে আমরা যখন ফোন ইউজ করি না, জাস্ট রেখে দেই, তখন এটার আইডেল ট্রেনিং আমি বলবো অনেক ভালো। পুরা 7-8 ঘন্টায় মাত্র 2 থেকে 3% চার্জ কাটে, যেটা কিনা আসলে অনেক ভালো কনসিডার করা যায়। আর তাছাড়াও আপনারা সম্পূর্ণ একদিন ভালোভাবে চালাতে পারবেন। আপনাদেরকে একটা SOT-র
স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, দুইটা এসওটির স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটা দেখুন, এটাতে টোটাল এসওটি ছিল 8 ঘন্টা 30 মিনিট, একদম ক্যাজুয়াল ইউজ, অর্থাৎ ইউটিউব, তারপরে এমএক্স প্লেয়ার, ব্রাউজিং, ভিডিও প্লেব্যাক, এগুলা গেমিং ছিল না। বাট তাছাড়াও মোটামুটি হেভি ইউজ ছিল। দেখুন 18 ঘন্টা টোটাল, আর এর ভিতরে 8 ঘন্টা 30 মিনিট হচ্ছে এসওটি। আরটা দেখিয়ে দিচ্ছি, প্রায় সিমিলারই বলা যায়। দেখুন এটা ছিল আরও বেশি, এটাতে আরও বেশি ব্যাকআপ পেয়েছিলাম আমি, 8 ঘন্টা 38 মিনিট। কিন্তু তার থেকে বড় কথা, একদিন 9 ঘন্টা কোনো চার্জ দিতে হয়নি, একদিন 9 ঘন্টা আগে চার্জ দেওয়া হয়েছিল, আর টোটাল এতক্ষণ চলেছে। তো আপনারা বুঝতেই পারছেন এটার ব্যাটারি ব্যাকআপ আসলেই অনেক ভালো। আর এটার যে ডিসপ্লে সেটা হচ্ছে 1080p ডিসপ্লে। দেখবেন যে আপনার যেটা সি বাদে, যেমন নোট 3 কিংবা নোট 4, ওইগুলোতে 1.5K কিংবা 2K ডিসপ্লে দিয়ে থাকে তারা। তো এটাতে আসলে একটু হলেও বেশি ব্যাটারি কনজিউম হয়, কিন্তু আমার মতে আমি নিজেও 1.5K ডিসপ্লের দুইটা ফোন চালিয়েছি, আমার কাছে আহামরি কোনো পার্থক্য মনেই হয়নি 1080p ডিসপ্লের সাথে। তো আপনি যদি ফোন কিনতে যান, আমি আপনাদেরকে সাজেস্ট করব 1080p ডিসপ্লে হলেও কোনো সমস্যা নেই, কারণ এটাতে চার্জও একটু হলেও বেশি থাকবে, আর 1.5K ডিসপ্লের সাথে অতটাও পার্থক্য হবে না। তো যাই হোক, এখন পারফরমেন্স নিয়ে আমি আলোচনা করি। তো এটাতে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। এটা হচ্ছে 4 ন্যানোমিটারে টিএসএমসির নডে বানানো। তো অবশ্যই টিএসএমসির বানানো প্রসেসরগুলো একটু ভালো হয়ে থাকে। আর এটার টেস্টিং আমি দেখাতে পারছি না, কিন্তু আমি যতদূর বলতে পারবো এটার সঠিক ধারণা, সেটা হচ্ছে এটাতে 8,30,000-এর মতো AnTuTu বেঞ্চমার্কে স্কোর পাবেন। আর এটার সিপিইউ থ্রটেলিং আপনারা 75%-এর মতো পাবেন, যেটা কিনা অনেক ভালো হয়ে থাকে। তো যাই হোক, আমি রিয়েল লাইফে এটা খুব ভালো পারফরমেন্স পেয়েছি, মানে অ্যাপ ক্লোজিং, ওপেনিং, অ্যাপ ইউসেজ সবগুলো একদম স্মুথ ছিল। 120 ওয়াটস হার্টস স্ক্রিন সাপোর্ট করে। এটা আমি অলওয়েজ অটোতে দিয়ে রাখি, তো যাতে অটো সুইচ হয়, যদি হাই দিয়ে আবার চার্জ বেশি কাটতে পারে, এর জন্য আমি অটো দিয়ে রাখি। কিন্তু তাও এটা অনেক বেশি স্মুথ কাজ করে আমি বলতে পারবো। আর গেমিংয়ের ক্ষেত্রে আমি ফ্রি ফায়ার খেলে দেখেছি একদম সম্পূর্ণ স্মুথলি গেমিং করা যায়। আর আপনি পাবজিও স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন, সেটাতেও আহামরি ফ্রেম ড্রপ দিবে না আমি মনে করি। তবে অবশ্যই এটা কম্পিটিটিভের জন্য হবে না, এই ফোনটা আইডিয়াল হবে না। আপনারা যদি কম্পিটিটিভ খেলতে চান, তাহলে আমি বলবো এই ফোনটা আপনাদের জন্য নয়। আপনাদের এই দামে আরেকটু বাজেট বাড়িয়ে আপনাদের উচিত রেডমি টার্বো 3 কিংবা IQ Z9 টার্বো এগুলা কেনা উচিত। তো যাই হোক, ক্যামেরাও একটু দেখিয়ে দিচ্ছি, একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত বেশি ছবি তোলা হয়নি, তাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটা একটু হার্শ এনভায়রনমেন্ট, এটা আউটসাইডে। তো ওয়ানপ্লাসের ক্যামেরা যেগুলা মানে বাজেট ফোনের ক্যামেরা, সেগুলো অলওয়েজ ক্যামেরার যে ছবির কোয়ালিটি সেটা একটু হলেও ভিভিড করে দেয়, মানে একটু স্যাচুরেশন বাড়িয়ে দেয়। এটা দেখতে অনেক সুন্দর হলেও কালার অ্যাকুরেট না। যাই হোক, এখানে আরেকটা দেখুন ফিচার আছে প্রো XDR, এটা অফ করলে জাস্ট হাইলাইটেড এরিয়াগুলো একটু লো হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আসলে ছবি দেখতে গেলে অনেক সুন্দর। আমরা ক্যামেরা সম্পর্কে ইনডেপথ ডিটেল রিভিউ করতে পারতেছি না, সেজন্য অনেক দুঃখিত, কিন্তু যতটুকু দেখলাম আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি আপনাদের বলবো যে এই ফোনটা কেনা আপনাদের উচিত হবে কিনা। আমি বলবো যদি এটা অরিজিনাল চার্জারের সাথে পান, তাহলে অবশ্যই কম দামে কিনতে পারেন। চার্জার কেনার জন্য আবার আপনাদের আলাদা হ্যাসেল করতে হবে, যেমন আমি নিজেই আর একটা অরিজিনাল চার্জার অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে। সেই চার্জারের ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। ওইটা অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও এটা দেখার পর। তো যাই হোক, আমার মনে হয় এটা যদি 24,000 বা 24,500-তে পাওয়া যেত, তাহলে আরও একটু ভ্যালু ফর মানি হতো। বাট নেভারদালেস এটা তাও ভালো দামে পাওয়া গেছে, যেহেতু এটা একদম কিছুদিন আগে রিলিজ হয়েছে। যেমন দেখালাম, এটা 1.5 মাসও হয় নাই এর আগে অ্যাক্টিভেট হয়েছে, আর রিলিজ হয়েছে মাত্র 2 থেকে 3 মাস আগে। তো যাই হোক, আপনার এই জন্য একটু বেশি দাম পড়তে পারে। তো আপনারা যদি ইউজ মার্কেটে এটা কিনতে চান কিনতে পারেন, যদি ভালো দামে পান, যদি 25,000 বা তার নিচে পান, তাহলে কিনতে পারেন। এই চার্জার ছাড়া, আর চার্জার পেলে তো আরও ভালো। তো যাই হোক,
সামনে অন্য নতুন কোনো ডিভাইস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন। ভিডিও করতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম।